মাথার উপর অভিযোগের পাহাড়, তার জেরে গ্রেফতারে এড়াতে গা ঢাকা দেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত লাভ হয়নি। সোমবার ভোরে খড়দহ থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় যথারীতি চলল ডিম হামলা। খড়দহ থানার পুলিশ লকআপ থেকে তীর্থঙ্কর ঘোষকে বের করে প্রিজন ভ্যানে তোলার স্বল্প সময়টুকুতেই তার উপর ডিম ছুড়ল উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ মানুষের হুঁশিয়ারি, ছেলের থেকে বড় খুনি নির্মল ঘোষ। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর কাদা খাবে, আমরা ওসব নিয়েও তৈরি। তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারিতে পানিহাটি জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ। তার বাড়ির সামনে ব্যান্ড পার্টি বাজিয়ে রীতিমতো নাচ গান শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকের হাতেই দেখা গেল ডিম। তবে একাংশের দাবি, যারা ওসব করছে তারা বিজেপির কর্মী সমর্থক। সাধারণ বাসিন্দারা কেউ ডিম হামলার মতো কাজে লিপ্ত হননি। এলাকাবাসীর উচ্ছ্বাসে অবশ্য তেমনটা মনে হলো না। এলাকায় প্রচুর জনতা ভিড় করে নাচ গান শুরু করেন। সকলের মত, তোলাবাজি, জমি দখলের মতো নানা অন্যায়ে অভিযুক্ত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে, তাদের দাপটে নাজেহাল দশা হয়েছিল পানিহাটিবাসীর। তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারির পর এখন তারা চাইছেন নির্মল ঘোষকেও গ্রেফতার করা হোক, তবেই শান্তি আসবে পানিহাটিতে। 26-এর ভোটে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্করের সঙ্গে রাজনৈতিক লড়াই ছিল বিজেপির রত্না দেবনাথ এবং সিপিএম-এর কলতান দাশগুপ্তর। তীর্থঙ্করের গ্রেফতারিতে খুশি তারাও। এই নিয়ে রত্না দেবনাথের বক্তব্য, কান টানলে মাথা আসবে, কানের পর এবার আমরা মাথার অপেক্ষায় আছি। অন্যদিকে কলতান দাশগুপ্তর কথায়, দুর্নীতি করেছেন, গ্রেফতার হয়েছেন, ঠিকই আছে, আইন আইনের পথে চলবে, কিন্তু বিজেপির ছাতার তলায় গিয়ে যেন কোনো দোষী আইনের হাত থেকে ছাড়া না পায়, সেটা কঠোরভাবে দেখতে হবে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডেও নির্মল ঘোষের নাম জড়িয়েছে। সেই সময় পানিহাটির বিধায়ক ছিলেন তিনি। অভিযোগ ওঠে, নির্যাতিতার মৃতদেহ পানিহাটি শ্মশানে তাড়াহুড়ো করে দাহ করার পিছনে মূল ভূমিকা ছিল তারই, যা বর্তমানে তদন্তাধীন। এখানেই শেষ নয়, লটারিতে 1 কোটি টাকার প্রথম পুরস্কার বিজয়ী এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক টিকিট ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তারই বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই এই লটারি কাণ্ডেরও তদন্ত শুরু করেছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই এই প্রভাবশালী পিতা পুত্রের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্য অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। অর্থাৎ নির্মল পুত্রের এই গ্রেফতারিতে উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা পানিহাটি। সোমবার থানার লকআপ থেকে তীর্থঙ্কর ঘোষকে বের করার পরই তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। হাই নিউজ নেটওয়ার্ক।